আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক টিউব। আপনারা দেখছেন টেক টিউব আর বরাবরের মতো রয়েছে আমি টেক টিউবের পক্ষ থেকে সাব্বির আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে। ভাই লোক, আজকে আমরা টেকনো স্পার্ক পি ফোনটি সম্পর্কে জানবো এবং ফোনটির বাজার মূল্য এবং আপডেট সব তথ্য জেনে নেব এই ভিডিওটিতে। তো চলুন শুরু করা যাক। তো ভাই লোক, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে টেকনো স্পার্ক পি ফোনটির কভার সহ। তো ভাই লোক, আমি এটা আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো। এখন এই ফোনটি আনবক্সিং করার আগে একটি কথা না বললে নয়, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আপনারা যখন এই বক্সটা আনবক্সিং করবেন তখন আপনারা পাবেন একটি চার্জার, একটা কেবল এবং সাথে পেয়ে যাবেন একটি ইয়ারফোন, যেটি সচরাচর এই বাজেটের মধ্যে কোনো ফোন আপনাকে প্রোভাইড করবে না। টেকনোর এই ফোনটির বাজেট রাখা হয়েছে মাত্র 12,000 টাকা। এই 12,000 টাকা বাজেটের এই ফোনটি আপনারা খুব সহজেই কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবেন। তাছাড়া আপনারা এর ব্যাক কভারে এত সহজে কোনো প্রকারভাবে আপনারা আঙ্গুলের ছাপ অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট পড়বে না, অর্থাৎ আপনি খুব কমফোর্টেবলভাবে এটি ইউজ করতে পারবেন। এবং এর লুক এবং ডিজাইনটা সম্পূর্ণভাবে ইউনিক করার চেষ্টা করেছে টেকনো ব্র্যান্ড। তো ভাই লোক, এই টেকনো ব্র্যান্ডের যে একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তারা সবসময় নতুনত্ব এনে দেওয়ার চেষ্টা করে আমাদের বাঙালিদের মাঝে। আপনারা যখন এই ফোনটিকে হাতে নেবেন, দ্যাটস ওয়াই এটা মোটামুটি স্লিম, খুব অল্প ওজন, তো আপনারা এটা খুব কমফোর্টেবল ফিল করতে পারবেন। আর তাছাড়াও ভাই লোক, এর পিছনে যে ফোনের যে এটা দেখছেন টেকনোর, একটা জিনিস খারাপ, সেটা হচ্ছে তারা 20,000 টাকা বাজেটের মধ্যেও টাইপ সি পোর্ট এত সহজে দিতে চায় না। তো এই ফোনটাতেও নর্মালি টাইপ বি পোর্টই দেওয়া হয়েছে এবং পাশে দেওয়া হয়েছে একটি সিম স্লট, যেখানে 2টা সিম ব্যবহার করতে পারবেন এবং একটি ডেডিকেটেড মেমোরি ব্যবহার করতে পারবেন। এই ফোনটিতে আপনারা ফিঙ্গারপ্রিন্ট কেমন কাজ করে সেটা দেখার জন্য আমরা একটু ট্রাই করব। আমরা প্রথমে চলে যাব আমাদের ফিঙ্গারপ্রিন্ট সেকশনে, সেটিংসে, যে সেখান থেকে আমরা ফিঙ্গারপ্রিন্ট সেকশনে চলে যাব। ফিঙ্গারপ্রিন্ট সেকশনে যাওয়ার পর এখান থেকে আমরা ফিঙ্গারপ্রিন্টটা সেট আপ করে নেব। আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ফিঙ্গারপ্রিন্টটা কতটুকু দ্রুত কাজ করে সেটা জানবো এখন আমরা। এবং ফিঙ্গারপ্রিন্টটা সেট আপ হয়ে গেলে দেন এটা নর্মালি স্মুথলি কাজ করেছে। এবং এই ফোনটিতে থাকছে IPS LCD ডিসপ্লে, যা 6.6 ইঞ্চের এবং 1080p রেজুলেশনে আপনি ফ্রন্ট পেজে ভিডিও করতে পারবেন, অর্থাৎ ফ্রন্ট ক্যামেরা দিয়ে, মানে সেলফি ক্যামেরা দিয়ে আপনি এটাতে ভিডিও করতে পারবেন 1080p পর্যন্ত। তাছাড়াও ভাই লোক, আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন IPS LCD ডিসপ্লে থাকায় এই ফোনটি এত সহজে আপনাদের হাত থেকে পড়ে গেলে ভাঙার সম্ভাবনা খুবই কম। যেহেতু বাজেট 12,000 টাকা, তাই 12,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনটি আপনাদের ভালো হবে বলে আমি মনে করছি, আমার পার্সোনালি। আর ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সব কিছুই স্মুথ কাজ করেছে। আর ফোনটিতে যে যখন মাল্টিমিডিয়া কনজাম্পশন দেখবেন, কোনো মাল্টিমিডিয়া কিছু দেখবেন, তো আমার মনে করি এখানে শার্পনেসটা মোটামুটি ভালোই পাবেন, খারাপ না। অ্যান্ড ব্রাইটনেসটাও মোটামুটি ঠিক আছে, তবে আউটডোরে একটু ব্রাইটনেসটা কম দেয়। যেমন আমি বোঝাই জিনিসটা, আপনি যখন ঘরের মধ্যে থাকবেন তখন আপনার কাছে মনে হবে যে এটার ব্রাইটনেসটা পারফেক্ট, অনেক বেশি আছে। আর এতে মিডিয়াটেক হিলিও G35 এবং 4GB র্যাম 64GB রোম ব্যবহার করার কারণে ফোনটি আপনাকে আরও বেশি লুক দিবে, আরও বেশি কমফোর্টেবল ফিল করবে। কেননা 12,000 টাকায় 4GB 64GB সচরাচর খুব কমই পাওয়া যায়। যেমন আপনি যদি স্যামসাং, রিয়েলমি এইসব ব্র্যান্ডের সাথে তুলনা করেন, সেক্ষেত্রে দেখবেন যে তারা 12,000 টাকার মধ্যে 4GB 64GB খুব কমই প্রোভাইড করে। তাছাড়াও লোক, আপনারা এই ফোনটিতে টুকটাক গেম খেলতে পারবেন, খুব হেভি গেম খেলতে পারবেন না, যেমন সেটা হচ্ছে ফ্রি ফায়ার বলেন, পাবজি বলেন, কল অফ ডিউটি বলেন, এই ধরনের গেমগুলো খেলতে পারবেন, ঠিক আছে, কিন্তু খুব হাই রেজুলেশনে খেলতে পারবেন না। স্মুথ রেজুলেশনে আপনাদেরকে এই গেমগুলো খেলতে হবে। তো মোটামুটি সব দিক দিয়ে পারফরমেন্স ঠিক আছে। আমরা যখন এটা নেটওয়ার্ক চেকিং করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা যখন ইউটিউবে ঢুকি তখন এটা মোটামুটি ভালো কাজ করে, তবে অতটাও ভালো না যে মানে এই বাজেট অনুসারে কি পারফেক্ট কথাটা বলা আছে, বাজেট অনুসারে পারফেক্ট। তাছাড়া ভাই লোক, আপনারা ফোনটিতে পেয়ে যাবেন হচ্ছে পেছনে যে ক্যামেরা 50 মেগাপিক্সেলের এবং নিচে দুটো থাকবে লেন্স, এবং ফ্রন্ট ক্যামেরা থাকবে 8 মেগাপিক্সেলের, যা দিয়েও আপনি মোটামুটি 1080p পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তাছাড়া আপনার এই যে ফ্রন্ট সাইডের ক্যামেরা এবং ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে কিছু ফটো আমি আপনাদের সামনে তুলে ধরেছি। দেখুন এই ফটোগুলো মোটামুটি ক্লিয়ার আছে, রেজুলেশন ভালো আছে। তারপর হচ্ছে ফটোগুলোর মোটামুটি স্মুথ করার চেষ্টা করে, ন্যাচারাল কালার দেওয়ার চেষ্টা করে। ফোনটির আপনারা পিছনে দিয়ে 1080p পর্যন্ত ভিডিও দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে 2K পর্যন্ত ভিডিও করতে পারবেন। তো আমি মনে করি এই বাজেটে আপনাদের জন্য ফোনটি পারফেক্ট হবে।
এখন চলে আসা যাক ফোনটি আপনারা কিনবেন কিনা। যাদের বাজেট আমি মনে করি 10 থেকে 15,000 টাকার মধ্যে, তারা চাইলে টেকনো স্পার্ক পি এই ফোনটি কিনতে পারেন। ফোনটি এখনও পর্যন্ত বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চাইলেই ফোনটি কিনতে পারবেন। ফোনটি আমি মনে করি এই বাজেট অনুসারে আপনাদের জন্য একটা পারফেক্ট ফোন হবে। তো ভাই লোক অনেক কথা বলে ফেললাম, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যারা এখনও পর্যন্ত ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুল। এরকম নিত্য নতুন সকল প্রকার গ্যাজেট, মোবাইল ফোন, ল্যাপটপ ইত্যাদি রিভিউ দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সবার আগে ভিডিওগুলো দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও।